হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক কুক উইথ অর্পা। আজকে আমি আপনাদেরকে খুবই মজার একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। আর এই সহজ মজার নাস্তার রেসিপিটির টেস্ট কিন্তু একেবারেই মুখে লেগে থাকার মতো, খেতে কিন্তু খুবই মজার। আর খুব কম সময়ে কিন্তু এটা তৈরি করে নেওয়া যায়। তৈরি করার জন্য আমাদের লাগবে লিকুইড মিল্ক আর লাগবে ভাতের চাল। আপনারা কিন্তু মোটা অথবা চিকন যে কোনো চাল দিয়ে এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। আর আমি এখানে আমরা যে ভাতের চালটা খাই সেখান থেকে 1 কাপ পরিমাণ চাল নিয়ে নিয়েছি। এখানে আমি চিকন চাউলটাই নিয়েছি, কিন্তু আপনারা চাইলে মোটা চাউলটা নিয়ে নিতে পারেন। এখন এই চাউলটাকে আমি অন্য একটি পাত্রের মধ্যে খুব ভালোভাবে ধুয়ে 15-20 মিনিটের মতো ভিজিয়ে রেখে দেবো। এতে করে চাউলটা কিছুটা নরম হয়ে যাবে। আপনাদের কাছে যদি সময় না থাকে তাহলে কিন্তু আপনারা সাথে সাথে ধুয়ে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। আর যদি হাতে সময় থাকে তাহলে চেষ্টা করবেন 15-20 মিনিটের মতো এই চালটাকে ভিজিয়ে রাখতে। তাহলে চলুন আমি চাউলটাকে খুব ভালোভাবে ধুয়ে 15 মিনিটের মতো ভিজিয়ে রাখি। আমি এটাকে ভালোভাবে ধুয়ে প্রায় 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। 20 মিনিট পরে এই যে দেখুন চাউলটা কিন্তু কিছুটা সাদা সাদা ভাব হয়ে গিয়েছে, মানে চাউলটা কিছুটা কিন্তু নরম হয়ে গিয়েছে। এখন এটাকে আমি আবারও ধুয়ে পানি ঝরিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আর চলে যাচ্ছি চুলায় প্যানে আমি এখানে 1 লিটারের একটু কম দুধ নিয়ে নিয়েছি। যে কাপটা দেখছেন এই কাপের 2 কাপ। এখানে 1 লিটারের থেকে একটু কম দুধই আছে। এখন এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি এবং 2 টুকরো এলাচ, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিচ্ছি। এখন চুলাটাকে জ্বালিয়ে দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। আমি এখানে কিন্তু গরুর দুধটা ব্যবহার করেছি। আপনারা চাইলে পাউডার মিল্কটাও লিকুইড করে নিতে পারেন বা যে কোনো প্যাকেট লিকুইড মিল্ক নিতে পারেন। আমার দুধটা কিন্তু ফুটে এসেছে, আর এই পর্যায়ে আমি চাউলের পানিটা ঝরিয়ে রেখেছিলাম সে চাউলটা দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে এটাকে জাল করে নিতে হবে। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। মিষ্টি খাবারে লবণ দিলে কিন্তু স্বাদ বহুগুণে বেড়ে যায়। তবে আপনারা যারা মিষ্টি খাবারে লবণটা পছন্দ করেন না তারা কিন্তু লবণটা স্কিপ করতে পারেন। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখে চাউলটাকে সিদ্ধ করে নিতে হবে। এই যে দেখুন আমার চাউলটা কিন্তু প্রায় 60% মতো সিদ্ধ হয়ে এসেছে। চাউলটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আমি কিছুক্ষণ পরে কিন্তু এটাকে নেড়ে চেড়ে দিতে হবে, না হলে নিচ থেকে ধরে যাবে। আর আমার চাউলটা কিন্তু এ পর্যায়ে ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে। এখন আমি চুলাটা বন্ধ করে এটাকে একটা সাইডে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এরপর আমি অন্য আরেকটি কড়াইতে, এটা কিন্তু শুকনা কড়াই, কোনো পানি দিইনি, এখানে আমি 1/2 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামের থেকে হালকা কমানো আছে। এই চিনিটাকে নাড়াচাড়া করানোর দরকার নেই, এই চিনিটাকে এখন ক্যারামেল করে নিতে হবে। আর আমি কোনো পানিও অ্যাড করিনি। চিনিটা কিছুক্ষণ পরে দেখা যাবে অটোমেটিক গলতে শুরু করবে। যখন গলতে শুরু করে কালার আসতে শুরু করবে তখন হালকা হালকা চিনিটাকে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। খুব বেশি ঘাটাঘাটি করলে কিন্তু চিনিটা দলা পাকিয়ে যাবে, তখন আর ক্যারামেলটা হতে চাইবে না। এই যে চিনিটা কিন্তু অটোমেটিক ক্যারামেল হয়ে গিয়েছে। আর এখন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ক্যারামেলের কালারটা বেশ গাঢ় করে নেব। কিন্তু খেয়াল রাখতে হবে ক্যারামেলটা যাতে একেবারে পুরো তিতা না হয়ে যায়, তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। ক্যারামেলের কালারটা আমার চলে এসেছে, আমি এরকম কালারই চাচ্ছিলাম। এখন চুলার আঁচটা লোতে করে দিয়ে আমি এখানে 1/2 কাপ লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি। আর লিকুইড মিল্ক দিয়ে নেড়ে চেড়ে ক্যারামেলটা যখন খুব ভালোভাবে দুধের সাথে মিশে একদম লিকুইড হয়ে যাবে তখন আমি এটাকে যেই পায়েসটা রান্না করে রেখেছিলাম সেই পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে দিয়ে দিয়েছি। আর আপনারা কিন্তু চিনিটা টেস্ট করে দেখবেন, আপনার যদি আরও চিনি লাগে তাহলে এখানে আপনাদের স্বাদ অনুযায়ী আরও চিনি অ্যাড করে নেবেন। আমি এখানে ক্যারামেলটা দিয়ে দিয়েছি আর আমি চিনিটাও টেস্ট করে নিয়েছি। আমি আরও 2 টেবিল চামচের মতো চিনি দিয়েছিলাম এখানে। আমার চিনিটা কিন্তু পারফেক্ট হয়ে গিয়েছে। আর আমি একটু হালকা মিষ্টি রাখছি, এতে করে টেস্টটা আমার ভালো লাগে। তবে আপনারা গাঢ় মিষ্টি খেতে চাইলে গাঢ় মিষ্টি দিয়ে নেবেন, কোনো সমস্যা নেই।
এখন আমি এটাকে আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে চাউলটা আরও বেশি কিছুটা সফট হয়ে যায়। আমি এটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে বেশ ঘন ভাব নিয়ে আসবো, কারণ এখানে আরও বেশ কিছুটা লিকুইড ভাব রয়েছে। এই যে দেখুন, আমার কিন্তু এই পর্যায়ে পায়েসটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে আরও আধা ঘন্টার জন্য ঢেকে চুলাটা বন্ধ করে রেস্টে রেখে দেবো। আধা ঘন্টার পরে কিন্তু এটা আরও কিছুটা যে লিকুইড ভাব আছে এটা চুষে নেবে, তখন কিন্তু খেতে আরও বেশি ক্রিমি ক্রিমি ভাব হবে এবং আরও বেশি টেস্ট লাগবে। আমি এটাকে ঢেকে আধা ঘন্টার মতো রেখে দিচ্ছি আর আধা ঘন্টা পরে ফিরে আসছি। এই তো আধা ঘন্টা পরে আমি এটাকে একটা বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আর এই যে দেখুন এটা কতটা ক্রিমি ভাব হয়েছে। আপনারা চেষ্টা করবেন ফুল ক্রিম মিল্কটাই ব্যবহার করার জন্য। ফুল ফ্যাট মিল্ক হচ্ছে যেই দুধ থেকে কোনো সর তুলে নেওয়া হয়নি অথবা যে দুধে কোনো পানি মেশানো হয়নি সেটাকে ফুল ক্রিম মিল্ক বলে। ফুল ফ্যাট যুক্ত দুধটা দিয়ে রান্না করলে এই পায়েসটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হবে, খুবই ভালো লাগবে। সেই সাথে তৈরি হয়ে গেল ভাতের চাউল দিয়ে খুবই মজাদার ক্যারামেল পায়েস। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার ভালো লেগেছে। আপনারা অবশ্যই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন আর আপনাদের মতামত আমাকে কমেন্টে জানাবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সাথেই থাকুন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরও বেশি বেশি সাপোর্ট করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।